ধারাবাহিকভাবে ৩টি বা ৪টি স্ট্যাটাস দিয়েছেন এবং তিনি ৭ জন ব্যক্তির তালিকা দিয়েছেন যারা ২০২৩ সালের সেরা ব্যক্তিত্ব। এর মধ্যে ১ নম্বরে ছিলেন শেখ হাসিনা। এই বিষয়গুলো মেহের আফরোজ শাওন পুরনো স্ট্যাটাসগুলো থেকে বের করে দিয়েছেন। প্রধান উপদেষ্টার প্রেস সচিবকে জবাব দেওয়া হয়েছে তার মেয়ের ছবি কেটে সেখানে নুট ছবি ব্যবহার করে ডাস্টবিনে দিয়ে দেওয়া হয়েছে। তাহলে আমি খুব সৌভাগ্যবান যে আমার ওয়ালে এটা আসে নাই, কারণ এরকম কোন ফ্রেন্ড আমার নাই যারা এগুলো শেয়ার করে। IBCO brand selects only the best products for our customers. 1 ফেব্রুয়ারি এই পোস্টটি দিয়েছেন, তারপর দিন এই পোস্টটি আর দেখা যায়নি। কিন্তু এখন আপনি যদি আবার তার ফেসবুকে যান তাহলে এই স্ট্যাটাসটি আপনি দেখতে পাবেন। তো এটি কি হাইড করা ছিল? সাধারণত ডিলিট করে ফেললে এটিকে আবার ফিরিয়ে নিয়ে আসা যায় না, কিন্তু হাইড করে রাখলে আবার সেটিকে পাবলিক করা যায়। তো আমার কাছে মনে হচ্ছে এটি সেটা অবশ্য আমি বলতে পারবো না, আমি ওভাবে করে ওনার ফেসবুক পোস্ট ফলো করিনি। যদিও উনি দাবি করেছেন আমি নাকি ওনার ফেসবুকের সমস্ত পোস্ট পড়ি, ওনার কোনো একটি স্ট্যাটাসে দাবি করেছেন যে মেহের আফরোজ শাওন ওনার সব পোস্ট প্রশংসা করেছেন যে আপনি ডায়েরিটা পড়েন। হ্যাঁ, না আমি আসলে ওনার ওই একটি পোস্টই আমি পড়েছি, সেটা ভাইরাল হয়েছিল বলেই পড়েছি। এবং এরপর উনি আরো ওনার পূর্ববর্তী 2টি পোস্ট আমাকে আমার শুভান্নু ধাইরা আমাকে পাঠিয়েছেন, সেখান থেকে আমি জেনেছি ওনার এর আগের ওনার মনোভাব কেমন ছিল, মনোভাবের পরিবর্তনটা আমি সেখান থেকে জানতে পেরেছি। এবং জনাব আনিস আলম শেষ আমাদের অনুষ্ঠান, কিন্তু এই যে শাওন মেহের আফরোজ শাওন ধারাবাহিকভাবে 3টি বা 4টি স্ট্যাটাস দিয়েছেন এবং তিনি তুলে ধরার চেষ্টা করেছেন যে 2020 সাল থেকে শুরু করে প্রেস সচিবের অবস্থান কি ছিল। তিনি মুজিব কোড পড়েছিলেন, তিনি সাকিব আল হাসানের ছবির সামনে প্রচার করেছেন এবং তিনি 7 জন ব্যক্তির তালিকা দিয়েছেন যারা 2023 সালের সেরা ব্যক্তিত্ব। এর মধ্যে 1 নম্বরে ছিলেন শেখ হাসিনা। এই বিষয়গুলো মেহের আফরোজ শাওন পুরনো স্ট্যাটাসগুলো থেকে বের করে দিয়েছেন। তো একজন ব্যক্তির এই ধরনের ইউটার্নকে আপনি কিভাবে দেখেন রাষ্ট্রের শীর্ষ অবস্থানে থেকে? এই ব্যাখ্যা দিক আমাকে কেন ব্যাখ্যা দিতে হবে? এটা পাবলিক দেখবে যে তার ইমেজ কোথায় যাচ্ছে। হ্যাঁ, এবং আপনি বিবেচনা করবেন যে এই লোক কি তার নীতিতে ঠিক আছে কিনা, কিংবা বর্ণচোরা কিনা। তা আমি তো কোনোদিন বলি না যে, আমাকে অনেকে বলে যে আপনিও এতদিন কি করেছেন, কি করেছি দেখ গিয়ে পেছনে। আমার কোনো পোস্ট হাইড করা নাই, আমার ফ্রেন্ড যারা আছে তারা সব দেখতে পাবে। হয়তো কোনোগুলো ওই যে ফেসবুক সেটিং এর জন্য কতগুলো ফ্রেন্ড হয়ে যায় এক সময় ইয়ে থেকে, পাবলিক থেকে। বাট কোনো পোস্ট তো আমার হাইড করতে হয় না। হাইড করবো কেন? আমি আজ থেকে 15 বছর আগে যেটা বলেছি সেটা আজকেও বলতে পারবো, একই কথা। কারণ আমার মিথ্যা বলতে হয় না, আমার নীতির কোনো পরিবর্তন নাই। আমি বঙ্গবন্ধুকে পছন্দ করি একজন জাতীয় নেতা হিসাবে। আমি মনে করি যে বঙ্গবন্ধু এবং জিয়াউর রহমান এবং উপমহাদেশে যে সমস্ত জাতির পিতা আছে তারা তাদের জনগণের হৃদয়ে দাগ কেটে আছে। এখন আমি যদি এটা বলতে যাই তাহলে এই বঙ্গবন্ধু দালাল, আওয়ামী লীগের দালাল যারা এটা মনে করে তারা একটা বেকুফের স্বর্গে আছে, তাই না? তো আমি আমার রাজনৈতিক মতামত স্বাধীনভাবে মতামত পেশ করি। আমার ফেসবুক পোস্টে গেলে আপনি দেখবেন যে এগুলো আমার নিজস্ব মতামত, এবং এগুলো কে কি কইলো আমি এগুলোর কোনো কেয়ার করি না, এবং আমাকে প্রতিদিন গালাগালি করছে। মেহের আফরোজ শাওনের যে স্ট্যাটাসটি নিয়ে আমরা একটি পলিটিক্যাল টিভিতে নিউজ করেছিলাম, 2,70,000 লোক এটিতে মানে দর্শক এটিতে রিঅ্যাক্ট করেছেন, 5,000 কমেন্টস এসেছে। উনি পপুলার, কমেন্টসের মধ্যে উনি পপুলার মানুষ, ওনার তো হবে, আমাদের তো এগুলো হচ্ছে না। আমি সেটা আমার প্রসঙ্গ সেটি না, ওনার পপুলারিটি নিয়ে তো ডেফিনেটলি কোনো সন্দেহ নাই, কিন্তু যে 5,000 মন্তব্য এসেছে তার মধ্যে 90% ওনার চরিত্র হনন করে এবং ওনাকে যৌন হয়রানি করে মন্তব্য করা। এটা তো মেহের আফরোজ, আমি প্রথমে একটু দুঃখ প্রকাশ করছি তার প্রতি, কারণ এই যে মেন্টালিটি আমাদের, এটা তো আমাকে তো গালি দিচ্ছেই, কিন্তু আমাদের মেয়ে দেখলে আরো অতিরিক্ত দিচ্ছে। আমার একটা অদ্ভুত ব্যাপার, আমাকে বিএনপিরও গালি দেয়, আওয়ামী লীগও গালি দেয়। আজকের পরে হয়তো দেখবেন আপনি কতগুলো আওয়ামী লীগের গালি দিচ্ছে। এই কিছুক্ষণ আগে আমি যখন বঙ্গবন্ধুর বাড়িতে যে হামলা হচ্ছে সেটা স্ট্যাটাস দিয়েছি, সেই রাজাকার গুলো আমাকে গালি দিচ্ছে। যার যখন ইচ্ছা, আমি মনে ফুটবলের মতো, একবার এদিকে যাচ্ছে, একবার এ মারতেছে, এ মারতেছে, যার যা ইচ্ছা মারুক, আমি এগুলো তার ইয়ে করছে না। কিন্তু প্রধান উপদেষ্টার প্রেস সচিবকে জবাব দেওয়া হয়েছে তার মেয়ের ছবি কেটে সেখানে নুট ছবি ব্যবহার করে ডাস্টবিনে দিয়ে দেওয়া হয়েছে। তাহলে আমি খুব সৌভাগ্যবান যে আমার ওয়ালে এটা আসে নাই, কারণ এরকম কোন ফ্রেন্ড আমার নাই যারা এগুলো শেয়ার করে। তো আমি এটা দেখি নাই। যদি গিয়ে থাকে সে একই ঘটনা, যে
মেহের আফরোজ শাওনের প্রতি যেটা যাচ্ছে ওইদিকে যাচ্ছে, মেয়ে দেখলে মেয়েদেরকে নির্যাতন করা এবং বাজে কথা বলা, সেটা আছে। আমি শাওনের প্রতি দুঃখ সমবেদনা জানাচ্ছি। আমি দেখেছি তাকে নিয়ে গালাগালি কতগুলো, একদম স্ক্রিনশট দিয়ে দিয়ে গালাগালি করছে তাকে। এগুলো তো উচিত না। আপনি যদি কাউর সাথে মত প্রকাশ করবেন, আমি কিন্তু এরা অনেকে মনে করে যে আপনি তো গালি দিতে জানেন না। না আরে ভাই, আমিও জানি, কিন্তু কথা হচ্ছে যে আমার তো সীমা আছে, তোমাকে কতটুকু দেবো, তোমার মতো আমি নামতে পারবো না। কিন্তু তুমি এটা মনে করো না যে আমি গালি জানি না। এবং আমি কিন্তু আমার ওয়ালে কত তীর্যক মন্তব্য করে আমার বিরুদ্ধে, আমি কিছুই বলি না যদি সেটা গঠনমূলক হয়, যদি সেটা আমাকে ব্যক্তিকে আক্রমণ করে না হয়। আমি একটা ব্যক্তি আমাকে বলতে পারবে না আমি তাকে পাল্টা আক্রমণ করি যদি আমাকে ব্যক্তিগত আক্রমণ না করে। সে তার রাজনৈতিক মতামত দিয়ে আমাকে যা ইচ্ছা তাই বলুক, কিন্তু ব্যক্তি আক্রমণ যখন করে তখন আমার আর মেজাজ ঠিক থাকে না। শাওন তো অনেক জনপ্রিয়, তাকে তো আরো হাজার হাজার লোক ফলো করে, তাকে গালাগালি করবে সে, আমার মনে হচ্ছে তার এগুলো সহ্য ক্ষমতা বেড়ে গেছে, সে এগুলাকে এখন আর কেয়ার করে না কে কি বললো না করলো। আমাদের সোশ্যাল মিডিয়া আসলে এমন বজ্জাত লোকদের হাতে পড়েছে, আমাদের এগুলো নিয়ে করার কিছু নাই। যে যা ইচ্ছে তা এগুলো যা ইচ্ছে করুক গিয়া। এখন আমরা নিজেরা সচেতন হতে হবে যে আমাদের পেজকে আমরা কতটুকু লিমিট দেবো, এক্সপ্রেস দেবো অন্যদেরকে কমেন্ট করার জন্য। বাকি কোন জায়গায় কি করছে আমার কি এসে যায়, কর গিয়ে। আমার বিরুদ্ধে তো বহুজন বই স্ট্যাটাস দিচ্ছে, আমার এগুলো নিয়ে এত মাথা কামানোর টাইম নাই। আমার নিজে কি বলবো আমি স্পষ্ট করে আমার ওয়ালে বলছি, আমার ওয়াল আমার যা ইচ্ছা তা বলবো, আমি আমার যা খুশি আমি তাই করব। শফিকের বিরুদ্ধে যেটা কথা হচ্ছে, শফিকও যা ইচ্ছা তা করতে পারে যদি সে একটা পাবলিক পোস্ট হোল্ড না করতো। সে যখন একটা সরকারি পোস্ট হোল্ড করছে তখন সেই জায়গা থেকে কতটুকু করবে আর কতটুকু করবে না, সেটা হলে আমার মনে হচ্ছে ভালো হতো আর কি।